নগরে যদি আগুন লাগে দেবালয়কে রক্ষা করা যায় না। আমি দিনের পর দিন আপনাকে বলেছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করেছে, জন্ম দিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কিন্তু যোগ্যরাও কিন্তু বাঁচবে না। যেমন করে পুরসভার দুর্নীতিতে বাঁচেনি, যেমন করে খাদ্য দুর্নীতিতে বাঁচেনি, ঠিক তেমনিভাবে আমার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পাওয়া ছাত্রীকেও আজকে পথে বসিয়ে দিয়েছে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে। যখন এই ছাত্ররা বলছিল দুর্নীতি হয়েছে, রাস্তায় নেমেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন, শিক্ষামন্ত্রী তৎকালীন চুপ করেছিলেন। দিনের পর দিন মিটিং মিছিল করে বলেছে যে দিদি আপনি কথা বলতে চাই আপনার সাথে, এবং এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, টাকার বিনিময়ে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, জমি বাড়ি বিক্রি করে চাকরি পেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করবেন না, মিথ্যে কথা বলবেন না, আমাদের বদনাম করবেন না, এইসব কথা বলেছেন। সত্যি বলতে কি আজকে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারটা ওনারা মেনে নিতেন, আমি নিশ্চিত ছিলাম যে আজকে এত যোগ্য প্রার্থীদেরকে পথে বসতে হতো না, কান্না দিতে হতো না। আজকে যোগ্য প্রার্থীদের জন্য পুরোপুরি যদি একজন দায়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইগো। তিনি অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা ছিল সেই রায়টাকে যদি সেইটাকে যদি রেকটিফাই করতেন, তাহলে কিন্তু আজকে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না, যোগ্যদের এত অসহায় অবস্থা হতে হতো না।